Koktisalo 13 Pratapgarh Bidhan Sabhani 29 Wardni Lukurok bai Maan Baat Khonakha Hasteni Mantri Okra Dr.Manik Saha Maan Baat Khonamani Pandao Mantri Okra no Karwi Manjakha Bidhan Sabhani Kwcham Speaker Rebati Mohan Talni paitha Koktisalo talbrumna awai mungklaijago haktorni Mantri Okra Narendra Modi ni Maan Baat Panda Abo haikeno Koktisalo awai mungklaijakha Mantri Okra Narendra Modi ni 105 episode Maan Baat Panda Koktisalo 13 Pratapgarh Bidhan Sabhani 29 Wardni Lukurok bai Maan Baat Khonakha Hasteni Mantri Okra Dr.Manik Saha Maan Baat Khonamani Pandao Mantri Okra no Karwi Manjakha Bidhan Sabhani Kwcham Speaker Rebati Mohan no khoboi BJP ni kubono zamaro যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত লাস্ট রবিবার সবসময় আমরা জানি প্রতি মাসে মন কি বাত অনুষ্ঠানে সারা ভারতবর্ষকে আমাদের সামনে তুলে ধরেন অনেক বিষয় যেগুলো আমরা একেবারেই চিন্তা করতে পারি না সেই জিনিসগুলো উনি তুলে ধরেন তো আজকে এখানে প্রতাপগড় মণ্ডলে যে আমাদের প্রাক্তন স্পিকার মহোদয় এখানে আছেন এবং এখানে যে বুথ নাম্বার 28 এবং ওয়ার্ড নাম্বার 29 এবং শক্তি কেন্দ্র 11 নম্বরে এই অনুষ্ঠান আজকে আমরা সবাই দেখতে এসেছি শুনতে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী কী বলেন সত্যিই বারবার প্রতিবারই উনি কিছু না কিছু অনোখা বিষয়গুলো আমাদের সামনে রাখেন আজকে বিশেষ করে একটা জিনিস দেখলাম যে জার্মানের একটা বাচ্চা একদম ছোট মেয়ে সে আস্তে আস্তে করে কীভাবে সে কোনোদিন ভারতবর্ষে আসেও নি অথচ ভারতবর্ষের প্রতি ওর যে লাগাও যে ভারতবর্ষের যে গান বাজনা সেই সব বিষয়ে এত অনুরাগ এবং এখানে তার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভারতবর্ষে সে গান থেকে শুরু করে এখানে পরিবেশনায় দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যে আমাদের প্রধানমন্ত্রীজি বলছেন যে ওয়ান আর্থ ওয়ান ফিউচার এবং ওয়ান ফ্যামিলি এই বিষয়টা কিন্তু আজকে এই গানের মাধ্যমে এই মেয়েটি আজকে দেখিয়েছে যে বসুধৈব কুটুম্বকম আমরা সারা পৃথিবী আমরা একসাথে আমরা থাকতে চাই সেই বিষয়টা উনি তিনি শান্তিনিকেতন সম্পর্কে উনি বললেন শান্তিনিকেতনে আপনারা সবাই জানেন উনি গিয়েছিলেন সেখানে শান্তিনিকেতন থেকে শুরু করে আমাদের সেই বেলুর মঠের কথা এখানে বলেছেন তাছাড়া বিভিন্ন বিষয়ে উনি বলেছেন যে আমাদের যে সৃষ্টি স্কাল্পচার ইত্যাদি বিভিন্ন যেসব মন্দিরগুলো আছে বিশেষ করে সাউথ এবং অন্যান্য জায়গায় সেইগুলোর বিষয়ে আমাদের আহ্বান করেছেন সেইগুলো সম্পর্কে জানেন শুধু তাই নয় উনি দেখিয়েছেন যে একটা বাচ্চা মেয়ে কীভাবে ক্যান্সার পেশেন্টদের মাধ্যমে ক্যান্সার পেশেন্টদের যে তাদের সমস্যা সেই সমস্যায় সে ইন্সপায়ার হয়ে একটা লাইব্রেরি ছোটো ছোটো বাচ্চাদের জন্য লাইব্রেরি সে তৈরি করেছে বিভিন্ন তার আত্মীয় স্বজন এবং অন্যান্য লোকদের কাছ থেকে বিভিন্ন বই কালেক্ট করেছে একটা লাইব্রেরি বানিয়েছে তো সেইভাবে উনি সমস্ত ভারতবর্ষকে আবার আমাদের সামনে তুলে ধরেছেন উনি আমাদের এখন পুজোর মরশুম পুজোর আগাম শুভেচ্ছা উনি জানিয়েছেন উনি এটাও বলেছেন আগামী রোববার দিন স্বচ্ছ ভারত অভিযান সেটাকে যদি আমাদের বাপুজিকে যদি সত্যিকারের সম্মান দিতে হয় এবং বারবারই উনি সেই কথাটা বলছেন সবাই যেন আমরা আসি এসে এই স্বচ্ছ ভারত অভিযানে আমরা যেন সবাই সেই দিশায় আমরা কাজ করি তো বিভিন্ন বিষয়ে উনি এখানে এই কথাগুলো বলেছেন আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব উনি G20 বিষয়ে উনি বললেন যে বাপুজির যে সমাধিস্থল সেখানেও গিয়ে যেভাবে বিশ্বের সমস্ত লিডাররা গিয়ে সেখানে একত্রিত হয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং নতুনভাবে আমাদের যে বাপুজিকে চিনমার যে একটা বিষয় সেটা কিন্তু ওনার মাধ্যমে সেটা সম্ভব আমি এর জন্য ওনাকে আবার ধন্যবাদ দিতে চাই রাজা খরাগুলি নিসিমি প্রণব নিকক থুম চিনি খরা